দুঃখের কথা আর কি বলবো, জীবনটা পুরো 10 টাকা ছেঁড়া পাটা নোটের মতো হয়ে গেছে, চলে কিন্তু কোনো রকমে। ঠিক বলেছো। জীবনে যেগুলো রাখতে চাই যেমন সুখ শান্তি টাকা পয়সা এগুলো একটাও নেই। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আর যেগুলো রাখতে চাই না যেমন দুঃখ কষ্ট বাঁশ এগুলো দিয়েই জীবনটা ভর্তি। সঠিক বলেছেন। মানুষের কপালে লেখা থাকে ভালোবাসা, আর আমার কপালে ভালোবাসা লাস্টের এটা নাই, আছে ভালো বাঁশ। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? খারাপ ভাবলে খারাপ হয়, ভালো ভাবলেও খারাপ হয়, কিছু ভাবি না তাও খারাপ হয়। ভাগ্য খারাপ, দেখতে খারাপ, কেরিয়ার খারাপ, লাভ রিলেশন খারাপ, স্লিপিং শিডিউল খারাপ, তবুও আমি নিশ্চিন্তে পায়ের উপর পা দিয়ে রিলস দেখি। তুই হাসছিস কেন? তোর তো একই অবস্থা। আমার জীবনে বড় 3টা সমস্যা আছে। কি বলছিস তুই? পড়তে বসলে ঘুম ধরে, রাত্রেবেলা ঘুম ধরে না, সকালবেলা উঠতে ইচ্ছা করে না। আমি বুঝি না এরা কারা, যাতে সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ মনে হয়, অ্যাক্টিভ মনে হয়। আর আমি যখন ঘুম থেকে উঠি প্রথম 10 থেকে 15 মিনিট এটাই ভাবি যে আমি কে, কোথায় আছি। তারপরে আবার কোনো কোনো দিন কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, পায়ে ব্যথা, হাতে ব্যথা। বলেন কি? সত্যি বলতে এই পৃথিবীতে কেউ সুখী না। এসব কি বলছেন আপনি? গ্রামের মানুষ শহরে যেতে চায়, শহরের মানুষ বিদেশে যেতে চায়, আর বিদেশের মানুষ পৃথিবীর বাইরে যেতে চায়। আর যদি চলেও যায় তবু সুখী নয় মানুষ। মানে সুখী তারাই যাদের কাজ করার মতো তো অনেক কাজ পড়ে আছে, তবুও ইনস্টাগ্রামে রিলস দেখার মতো সময় বের করে না, যেমন আমি আর তুমি। এই পৃথিবীতে ভগবান সবাইকে কিছু না কিছু ট্যালেন্ট দিয়েছে। কেউ পড়তে ভালো পারে, কেউ আঁকতে ভালো পারে, কেউ গান করতে ভালো পারে। আমাকেও ভগবান 3টে ট্যালেন্ট দিয়েছে, সারাদিন বসে বসে রিলস ভিডিও দেখা, খাওয়া আর ঘুমানো। তবুও আমার কোনো লজ্জা নেই। আর শুধু এটা আমি না, যে এই ভিডিওটা দেখছে সে কিন্তু নিজেও, তবুও সে হাসছে। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? কারণ সেও আমার মতো নির্লজ্জ। একবার আমাদের পরের জেনারেশনের কথা ভাবো, যার গার্জিয়ান আমাদের মতো বলদগুলা হবে। ভাবো তো একবার তোমাদের ছেলে মেয়ে যখন পড়তে না বসে সারাদিন ধরে মোবাইল দেখবে, তখন তুমি কোন মুখে শাসন করবে? কারণ আমরা তো নিজেরাই সারাদিন ধরে মোবাইল দেখি। সাংঘাতিক মানুষ তো তুমি ভাই। ভাবো তো আরেকবার, তোমাদের ছেলে মেয়ে তোমাদেরকে হোয়াটসঅ্যাপে হাইড করে কত কিছু স্টোরি দিবে। তাই তো এটা তোমার মাথায় কাজ করেনি। তোমার ছেলে মেয়ের কলেজে ভর্তি হতে লাগবে 3000 টাকা, আর তোমাকে বলবে 6000 টাকা। আর তুমি যদি জানো ও টাকা বেশি চাইছে, তাও তুমি কিছু করতে পারবে না। কেন তুই চাস নি এরকম করে? কপালে দুঃখ আছে মাইরি। সত্যি কথা বলতে দিন দিন চোখের সামনে তরতাজা বাবার বয়স বাড়ছে, মায়ের চামড়ায় ভাঁজ পড়েছে, আপনজনের সঙ্গে দূরত্ব বাড়ছে, বন্ধুরাও দূরে সরে যাচ্ছে, একাকিত্ব ঘিরে ধরছে, হঠাৎ রেগে যাওয়া, খামখেয়ালি, মন খারাপ, ডিপ্রেশন, একরাশ দায়িত্ব ঘাড়ে চাপছে। বাস্তবতার এই সবকিছু কালঘাম ওই শরীর থেকে বেরোচ্ছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে অবশ্যই লাইক করুন, আপনাদের মতবাদ কমেন্ট করে জানান, আর ভিডিওটা সবাইকে শেয়ার করুন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। স্বপ্ন দেখি জিন্দগি जा रहा जाने कहाँ, कटे ऐसे हर पल यहाँ, जानू ना